সো হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আশা করি থাম্বনেল দেখে বোঝা যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি। বেশি কিছু ডিটেলে বলবো না, এই জাস্ট এয়ারপোর্টে এসে পৌঁছালাম, চাঙ্কি এয়ারপোর্ট। এখান থেকে ফ্লাইট ধরে আমাদের ডেস্টিনেশন। চলুন দেখতে দেখতে কথা হবে। হ্যালো, আমরা অলরেডি চলে এসেছি এখন হংকংয়ে। এবারে এখান থেকে আমাদের এখন হোটেল যেতে হবে। তো দুটো ভাবে যাওয়া যায়। একটা হচ্ছে এমআরটি দিয়ে, মানে মেট্রো দিয়ে, আরেকটা হচ্ছে ট্যাক্সি দিয়ে। তো এখানে বেসিক্যালি লোকজন প্রেফার করে হচ্ছে মেট্রো দিয়ে যাওয়ার, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে যে মেট্রো করে যাওয়া যায় কিন্তু অনেক জায়গায় লিফট নেই। তো লাগেজ যখন থাকবে তখন সেক্ষেত্রে আমাদের খুব প্রবলেম হতে পারে। তো আমরা সেই জন্য ট্যাক্সি করে যাচ্ছি। তো এখানে ইউবার অ্যাভেলেবেল রয়েছে, তো এখন আমরা সেটা বুক করবো। হ্যাঁ, বাইরে গিয়ে আমরা দেখছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন দেখা যাক পরবর্তীটা কিরকম চলে। তারপরে ভালো লাগে, অদ্ভুত সুন্দর জায়গা। কিছু একটু আমাদের অ্যাডজাস্টমেন্টের প্রথমে প্রবলেম হচ্ছিল যে আমরা অক্টোপাস কার্ডে ট্রাভেল করবো, ওটা কিনে তারপর যাবো, প্রথমে ডাইরেক্ট ট্যাক্সি নিয়ে হোটেলে চলে যাবো, তারপর ওখানে গিয়ে কিনবো। তো এইরকম কিছু কনফিউশন ছিল। তো একটু লাইনে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ। তো তারপর আমরা ফাইনালি অক্টোপাস কার্ডটা কিনেছি। আর তার সাথে আমি একটু দেখি একটা জিনিস, যে এইটা হলো গিয়ে তোমার অক্টোপাস কার্ড, এরকম দেখতে হয়। এই অক্টোপাস কার্ডটা কিনলাম 170 হংকং ডলার, তাতে তুমি 128-এর রিচার্জ করো। সো দিস ইজ গোয়িং টু বি ভেরি ইউজফুল আমাদের সব এমটিআর এমআরটি ট্রাভেলে, প্লাস যে কোনো রেস্টুরেন্টে বা কোনো জায়গাতে খেতে গেলে বা কোনো টিকিট কাটতে গেলে এই কার্ডটা খুব ইউজফুল হয়। আর এছাড়াও এখানে একটা এদের অফার চলছে। আমরা এখন যে ট্রেনটা করে যাচ্ছি, সেই ট্রেনটা হচ্ছে এয়ারপোর্ট এক্সপ্রেস ট্রেন। যেটা এয়ারপোর্ট থেকে ডাইরেক্টলি হংকং স্টেশন অবধি যায় মিডিলে। খুব ফাস্ট আর খুব ভালো ট্রেন। আমি এতটা ভালো কোয়ালিটি এক্সপেক্ট করিনি সিরিয়াসলি। 3টে স্টপ আছে, আই থিঙ্ক এর হংকং স্টেশনের আগে আরও 2টো স্টপ আছে। তো আমরা ডাইরেক্টলি হংকং স্টেশনে যাবো। আর তার জন্য একটা স্পেশাল টিকিট যেটা কাটতে হয়, সেটা হচ্ছে এইটা গ্রুপ অফ 2, যেটা লেখা আছে সিঙ্গেল জার্নি টিকিট। এটা হচ্ছে 170 ডলার, 170 হংকং ডলার, দুজনের 170 হংকং ডলার, যেটাতে আমি এয়ারপোর্ট থেকে ডাইরেক্টলি হংকং স্টেশন অবধি যেতে পারবো। তারপর ওখান থেকে আমি মেট্রো চেঞ্জ করে আমাদের যেখানে হোটেল আছে সেখানে পৌঁছে যাবো। তো তখন যেটা বলছিলাম ভিডিওতে, বেসিক্যালি এই এয়ারপোর্ট থেকে এই ট্রেনটা এখন যাচ্ছে। এখানে মাঝখানে একটা স্টেশন আছে, তারপর সিংহি বলে, তারপর কোলুন বলে একটা স্টেশন আছে, তারপর লাস্টে আছে হংকং স্টেশন, যেখানে আমরা ফাইনালি যাবো। ট্রেনের বাইরের ভিউ তো দুর্দান্ত, সিরিয়াসলি আমার খুবই ভালো লাগছে। চারিদিকে পাহাড়, সমুদ্র, তারপর যে ট্রেন যাচ্ছে। ইভেন যখন আমাদের ট্রেনটা নামলো, ট্রেনটা না, ফ্লাইটটা নামলো, ওটার ভিউটাও খুব সুন্দর ছিল। সুন্দর ছিল। আর বেসিক্যালি দুরকমভাবে তো যাওয়া যায়, এইটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয় বলেই আমরা এখানে এলাম। যেতে লাগবে আমাদের 1 ঘন্টা, কিন্তু গাড়িতে করে গেলে আমাদের 50 মিনিটস কি 45 মিনিটস মতো লাগতো। তো দেখা যাক কীরকম, এত সুন্দর লাগছে, ভীষণই এনজয় করছি। তো ট্রেনের ভেতরটা খুবই সুন্দর, ওটা একটু দেখিয়ে দিই। এইখানে লাগেজ রাখার জায়গা রয়েছে আলাদা করে, এখানে তো ডিসপ্লে রয়েছে, প্লাস সিটিংগুলো দুর্দান্ত,
করছি। আর আমি অ্যাকচুয়ালি ট্রেনে প্রথমে আসবো না ভাবছিলাম, আমরা বাইরে থেকে আমরা দাঁড়িয়ে ট্রেনের যখন দাঁড়িয়েছে এসে আমরা এখন লাইনে দাঁড়িয়েছিলাম, তো তখন আমরা এই ট্রেনের সিটগুলো দেখে আমার খুব ভালো লেগেছে, সেই জন্য ভাবলাম যে না ট্রেনেই যাওয়া যায়। প্লাস একটা দুর্দান্ত ভিউ। তো আমরা আমাদের ফার্স্ট পয়েন্টে এসেছি, যেটা হলো ভিক্টোরিয়া পিক। এটাতে ওঠার জন্য এখান থেকে একটা ট্রাম নিতে হয়। তো সেই ট্রামের একটা বিশাল লাইন রয়েছে সামনে, মানে সেই দুর্গাপুজোর প্যান্ডেলে ঢোকার সময় যেরকম লাইন হয় সেরকমই প্রচুর ভিড়। আমরা অনলাইনে টিকিটটা কেটেছি, বাট স্টিল এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই জায়গাটা দিয়ে ঢুকতে হবে রাস্তাটা ক্রস করে, তার আগেই প্রচুর এখানে লাইন রয়েছে। তো আশা করছি অ্যাটলিস্ট নেক্সট 8 ঘন্টার মধ্যে ঢুকে যেতে পারবো। উপর থেকে ভিউটা খুব সুন্দর, সেটা আমরা কিছু ভিডিওতে দেখেছি, পরে দেখাচ্ছি বাকিটা। এই এসে গেছে আমাদের ট্রাম, the big tram. এটাতে করে এখন আমরা যাবো উপরের দিকে। হ্যাঁ, 3 থেকে 5 মিনিট লাগবে, বাট এর জন্য আমাদেরকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। দেখতে হবে যে ইজ ইট রিয়েলি ওয়ার্থ অর নট। একদমই তাই। তারপর কেমন লাগছে শুভ্র? বেশি কিছু বলবো না, এই ভিউটা দেখার জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে, প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে 5 মিনিটের একটা ট্রাম রাইড করে আমরা উপরে এসেছি। ভিউটা জাস্ট অসাধারণ, বেশি কিছু বলার নেই। মানে হংকং এলে বা হংকং আসার প্ল্যান করলে এটা একটা মাস্ট, মানে ডেফিনেটলি আসতেই হবে। একদমই তাই। মানে রাত্রে ভিউ সত্যি অনবদ্য। আমরা ভেবেছিলাম যে মানে ভালো লাগবে না বা সকালবেলা ভিউটা বেশি ভালো লাগবে, কিন্তু সিরিয়াসলি ভীষণ ভালো লাগছে। আমরা আরেকদিন হয়তো আসবো সানসেটের টাইমে বা সকালবেলার টাইমে। দুর্ধর্ষ ফাটাফাটি। তো ভিক্টোরিয়া পিক দেখার পর এখন আমরা এসেছি হলাম টেম্পল স্ট্রিট। এটা একটা নাইট মার্কেট। তো আমরা এর আগে একটা গেলাম না, যেখানে নাইট মার্কেট ছিল, মালয়েশিয়াতে। এটা কাইন্ড অফ ওরকমই। ঘুরে একটু দেখাচ্ছি কিরকম কি ব্যাপার। খাবারের দোকান আছে, জিনিসপত্র কেনার দোকানগুলো আছে, সেগুলো একটু ঘুরে দেখতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো ঠিক আছে, দেখা যাক।
কেমন শুভ্র? খুব ভালো। হ্যালো, এই তাইওয়ানিজ সসেজ খুবই ভালো খেতে। কেমন খেতে? ভালো খেতে। আজকে এই পর্যন্তই। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কালকে যাচ্ছি আরেক জায়গায়, তো সঙ্গে সেটা পরের এপিসোডে আসবে। আজকে আপাতত আমরা প্রচণ্ড বিধ্বস্ত, কারণ আজকেই আমরা দুপুরবেলা হংকং পৌঁছেছি, তারপর সেরকমভাবে রেস্টও হয়নি, তো সারাদিন মোটামুটি ঘুরছি আমরা, ঘোরা হয়েছে ভালোই। তো এখন আপাতত মানে হোটেলের দিকে আবার ফেরত যেতে হবে। কালকে সকাল থেকে আবার আরেকটা দিনের শুরু। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।